আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের পাঠ্য বই অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর 2 নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের 2 নম্বর সৃজনশীলটা কি বলতেছে? বলতেছে যে তাহসান ও মাহি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। কি? বেসরকারি ব্যাংকে কর্মরত আছে। বিয়ে করে তারা একসাথে একটি ফ্ল্যাটে বসবাস করে। তো বলতেছে তাহসান ও মাহির একমাত্র সন্তান মুনা গৃহ পরিচালিকার সাথেই কি সময় কাটায়। এবার বলতেছে মাহি ও তাহসান কাজ শেষে যখন বাসায় ফেরেন মুনা তখন ঘুমিয়ে থাকে। আবার তারা যখন কর্মস্থলে যান মুনা তখনই কি ঘুমিয়ে থাকে। বলতেছে যে বাবা মা কেউ মুনাকে সময় দিতে পারেন না। কিছুদিন পর তাহসান ও মাহির লক্ষ্য করে মুনার কথা ও আচরণে অনেকটা কি গৃহ পরিচালিকার মতো হয়ে গেছে। তো বলতেছে এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় দ্বন্দ্ব হয়, একে অপরকে দোষারোপ করে। তাহসান বলেন মাই সকল শিশু জীবন আদর্শ। কি বলতেছে যে তাহসান বলেন যে মাই সকল শিশুর কি জীবন আদর্শ। উত্তরে মাহি বলেন সন্তানের ক্ষেত্রে পিতামাতার উভয়ই কি দায়িত্ব সমান। এখন ক নম্বর প্রশ্ন বলতেছে গণমাধ্যম কি। খ নম্বর সামাজিকরণ একটি কি জীবনব্যাপী প্রক্রিয়া ব্যাখ্যা করো। গ নম্বর মুনার আচরণ পরিবর্তনের ক্ষেত্রে ঘটনায় বর্ণিত প্রক্রিয়াটির পরিবারটির প্রভাব ব্যাখ্যা করো। এবার ঘ নম্বর যে মাহির উক্তিটি অনুচ্ছেদের আলোকে বিশ্লেষণ করতে বলতেছে। এখন মাহি কি উক্তিটি দিয়েছিল যে উত্তরে মাহি বলেন সন্তানের ক্ষেত্রে পিতামাতার উভয়ই কি দায়িত্ব সমান। আচ্ছা, এরপরে আমাদের ক নম্বর প্রশ্নটা দেখো, যে প্রশ্নটা কি বলতেছে গণমাধ্যম। যে গণমাধ্যম হলো এমন একটি মাধ্যম যেখানে গণযোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এর মাধ্যমে কোনো সংবাদ, তথ্য বা বার্তা একসঙ্গে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। উদাহরণস্বরূপ টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও ইন্টারনেট। আচ্ছা, এরপর খ নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, সামাজিকরণ হলো যে সামাজিকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের রীতিনীতি, মূল্যবোধ ও আদর্শ শিখে নিজেকে সমাজের উপযোগী করে তোলে। তো এটি শিশু জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলতে থাকে। জীবনের প্রতিটি পর্যায়ে মানুষ নতুন নতুন ভূমিকা পালন করে এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে নতুন নতুন বিষয় শেখে। তাই একে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়। কি বলতেছে? তাই একে কি জীবনব্যাপী একটা প্রক্রিয়া বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে উদ্দীপকের মুনার আচরণ পরিবর্তনের মূল কারণ হলো তার পরিবার। কি? তার পরিবার, বিশেষ করে তার বাবা মায়ের অবহেলা এবং কি সময়ের অভাব। শিশু সামাজিকরণের প্রধান ও প্রথম বাহন হলো কি তার পরিবার। পরিবার হলো সমাজ কাঠামোর মৌল সংগঠন। বাংলাদেশে একজন পুরুষ সমাজ স্বীকৃত উপায়ে একজন নারীকে কি বিয়ে করে একটি পরিবার গঠন করে। আমরা জানি যে এটা হচ্ছে কি সাধারণভাবে হয়ে থাকে। বলতেছে স্বামী স্ত্রীর সংখ্যা ও কর্তৃত্ব ও পরিবারের আকার, বংশ মর্যাদা ও বসবাস এবং পাত্রপাত্রী নির্বাচনের মাপকাঠির ভিত্তিতে পরিবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। এখন মুনা তার পরিবারের সান্নিধ্য পায়নি। কি বলতেছে? যে মুনা তার পরিবারের মা বাবার সান্নিধ্য পায় না, কারণ তারা ব্যাংকে কর্মরত এবং কি তাদের ব্যস্ততার কারণে মুনা বেশিরভাগ সময় গৃহ পরিচালিকার সাথে সময় কাটায়। এর ফলে সে তার বাবা মায়ের আদর্শ না শিখে গৃহ পরিচালিকার কি কথা ও আচরণ রপ্ত করেছে। একটি শিশুর ব্যক্তিত্ব গঠনে বাবা মায়ের সাথে মিথস্ক্রিয়া অপরিহার্য, যা মানুষের ক্ষেত্রে অনুপস্থিত থাকায় তাই আচরণের কি এই পরিবর্তন ঘটেছে। আচ্ছা, এরপরে দেখো যে ঘ নম্বর কোশ্চেনটা কি, যে ঘ নম্বর কোশ্চেনে কি বলতেছে যে উদ্দীপকে মাহির উক্তিটি হলো সন্তানের ক্ষেত্রে পিতামাতার উভয়ের কি দায়িত্ব সমান। তো এই উক্তিটি সন্তানের সঠিক সামাজিকরণের প্রেক্ষাপটে অত্যন্ত কি যথার্থ একটা। বলতেছে তাহসান মনে করেন যে মাই শিশুর একমাত্র জীবন আদর্শ, যা ভুল ধারণা। তো আধুনিক সমাজ ব্যবস্থায় সন্তানের সঠিক বিকাশে মা বাবার উভয় কি সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মুনা যখন তার বাবা মায়ের সাথে সময় কাটাতে পারে না, তখন সে তার কাছের মানুষ হিসেবে গৃহ পরিচারিকাকে কি অনুকরণ করে। যদি তাহসান ও মাহির দুজনে সচেতন হতেন এবং কি মুনাকে পর্যাপ্ত সময় দিতেন, তবে তাদের আচরণে এমন পরিবর্তন আসতো না। আমরা বুঝতে পারতেছি আসতো না। আচ্ছা, এরপরে বলতেছে সুতরাং সন্তানের আদর্শ গঠনে এবং তাকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মা বাবা দুজনের কি দায়িত্ব ও প্রভাব কি অপরিসীম। তো দেখো এরই মাধ্যমে কি যে আমাদের পাঠ্য বই অনুশীলনী যে সৃজনশীল প্রশ্ন উত্তর 2 শেষ করলাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।